আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে শয়তানকে বন্দী করে রাখেন। তিনি শয়তানকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে রাখেন। উনি আমাদের কাজকে অনেক সহজ করে দেন, যাতে আমাদের অন্তর নিজেকে নিয়ন্ত্রণ করার একটি সুযোগ পায়। আমাদের আসল যুদ্ধটা তখনই শুরু হয় যখন রমাদান শেষে ঈদ আসবে। বলুন তো কী হবে? রমাদান শেষে শয়তান মুক্তি পাবে। দীর্ঘ 1 মাস ধরে আপনি যে অনুশীলন করলেন সেটা এখন কাজে দিবে। কিন্তু আপনি যদি রমাদানে নিজেকে ঠিকমতো প্রশিক্ষিত না করেন তাহলে কি হবে? ধরুন, কেউ যখন আর্মিতে যোগদান করতে চায়, তাকে শারীরিক প্রশিক্ষণ নিতে হয়। তাকে কোনো দেয়ালের উপর দিয়ে লাফ দিতে হয়, অথবা দেয়াল বেয়ে উঠতে হয়, এদিকে সেদিকে যেতে হয়। এখন ধরুন, 2 জন লোক আর্মিতে যোগদানের পর প্রশিক্ষণ নিচ্ছে। একজন গেল দেয়ালের উপর দিয়ে লাফিয়ে অন্য পাশে, আর আরেকজন এক পাশ থেকে হেঁটে আরেক পাশে গেল। এখন ধরুন, এই কাজটি তাদেরকে 10 বার করতে বলা হলো। একজন 10 বার লাফিয়ে গেল আর অন্যজন 10 বারই অন্য পাশ দিয়ে ঘুরে গেল। এখন তারা যখন যুদ্ধক্ষেত্রে যাবে, তখন তাদেরকে একটি দেয়াল পার হতে হবে। এখন কি বুঝতে পেরেছেন তাদের মধ্যে কে যেতে পারবে আর কে পারবে না? তারা দুজনেই বলতে পারে যে আমি তো আমার কাজ শেষ করেছি। সবাই চায় ফিনিশ লাইনে পৌঁছাতে। ঠিক এভাবেই আপনিও রোজা রাখবেন, আপনার ভাইও রোজা রাখবে, কিন্তু কখনই আপনাদের দুজনের রোজা এক হবে না। যে মানুষটি সত্যিই নিজেকে প্রশিক্ষিত করেছিল আর যে নিজেকে প্রশিক্ষিত করেনি, তারা দুজন কি একই ফল পাবে? তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়ামাম মা'দুদাত, তার মানে অল্প কিছুদিন। আপনারা কি জানেন এই আয়াতটির অর্থ কি? যে আয়াতটি নিয়ে আলোচনা করলাম সেটা রমজানের আয়াত নয়, এখনও রমজানের কথা আসেনি। মা'দুদাত শব্দটি দিয়ে বোঝায়, এর অর্থ হলো 10-এর নিচে। এর মানে হলো 9 বা তারও কম। এই আয়াতটি দ্বারা আগেরকার দিনের যে রোজা ছিল সেটার কথা বলেছেন, মানে রমজানের আগে যে রোজা ছিল এবং যেটা ইহুদিরা রাখত, অর্থাৎ তারা যেদিন করত সেদিনই ছিল, বা মাসের মাঝখানে 3টি দিন ছিল। এক কথায় বলতে অল্প কিছু দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীদের উপর। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে। ওয়াল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি তারা তা না করতে পারে তবে কোনো গরিব লোককে খাওয়াবে। এখন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, রমজানের বিধান আসার আগে যদি কেউ রোজা রাখতে অক্ষম হতো, সেটি 2টি উপায়ে আদায় করা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে কি বলেছেন? তিনি বলেছেন যে তোমরা 2টি কাজ করতে পারবে। প্রথমটি হলো, আপনি যদি রমাদানে রোজা রাখতে না পারেন তাহলে পরে সেটা আদায় করে নিতে পারবেন। আর দ্বিতীয়টি, যে কাজটি আপনি করতে পারেন সেটি হলো গরিবদের খাওয়ানো। এই 2 উপায়ে আপনি রোজা না রাখার কাফফারা আদায় করে দিতে পারেন। কিন্তু এই 2 উপায়ে কাফফারা আদায় করার বিধান কি রমজানের বিধান আসার আগে ছিল নাকি পরে? না, এটা রমজানের বিধান আসার আগেই ছিল। রমজান সম্পর্কিত আয়াত এটি নয়। এই আয়াত হলো, মুসলিমরা এখনও রমজান সম্পর্কে কিছুই জানে না। তারা শুধু জানে ইহুদিরা যেভাবে রোজা রাখে ঠিক সেভাবে রোজা রাখা যায়। আপনি যদি রমজানের ওই কয়দিন রোজা রাখতে না পারেন, তাহলে আপনি সেটা পরে আদায় করে নিতে পারেন। রোজা রেখে কিংবা গরিব কাউকে খাওয়ানোর মাধ্যমে এর কাফফারা আদায় করে নিতে পারেন। তবে আপনি যদি নিজে রোজা রাখেন, আপনার জন্য সেটাই ভালো। যদিও আপনার জন্য 2টো পথই খোলা আছে, কিন্তু আপনি নিজে রোজাগুলো করতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু আপনি গরিবদের খাওয়ানোর মাধ্যমেও সেটা আদায় করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সাহাবীদের সময়কালে ওনারা এটাই পালন করতেন। আর যদি আপনি রোজা রাখেন তবে তা আপনার জন্য বিশেষ কল্যাণকর হবে। এখন রমজানের কথায় আসছি। আমি প্রথমে আপনাদের রমজানের পটভূমিটা বলতে চাইছি। প্রথম যখন মুসলিমরা রোজার কথা শুনলো, যখন সাহাবীরা রোজার কথা জানতো, তা 10 দিনের কম সময় ছিল। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, কেউ যদি রোজা করতে অক্ষম হতো তাহলে সেটা আদায় করার 2টি বিধান ছিল। আপনি যদি রোজা করতে পারেন তাহলে সেটা নিজেই করে ফেলুন, কিন্তু এখানে আপনার জন্য আরেকটি বিধান আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরুর রমাদান, অর্থাৎ রোজার মাসের পরের আয়াত। এটি হচ্ছে কুরআনের আয়াত, রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আগের পর্বেও বলেছি, যখন আমাদের রমজানের কথা চিন্তায় আসে তখন প্রথম কোন জিনিসটি আমাদের মাথায় আসে তা হলো ইফতার, যেমন বেগুনি, আলুর চপ এবং ভাজা পোড়া জিনিস ইত্যাদি। বাসায় যথেষ্ট পরিমাণে আছে কিনা সেটা দেখতে হবে। আপনি অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় জিনিস কিনেন। আমরা মুসলিমরা রমজানের সময় আমাদের ওজন কমাই না, বরং ওজন বাড়াই। এখন এটাই আমাদের নিয়ম হয়ে গিয়েছে। আপনি যখন রমজান মাসের কথা ভাবেন, সর্বপ্রথম যে বিষয়টি আপনার মাথায় আসে সেটা হলো রোজা রাখা। আপনি যদি খাবারের চিন্তা নাও করেন, তারপরও আপনি বলেন রমজান তো এই বছর গরমের সময় আসবে, কি যে হবে।
আপনি শুধু এই ধরনের কথাই চিন্তা করতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, রমজান কথাটি শুনলেই প্রথমে যে বিষয়টি আপনার চিন্তা করার কথা ছিল তা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন, তিনি বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানই সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছিল। সেই কারণে রমজান একটি বিশেষ ফজিলতপূর্ণ মাস। শুধু রোজা নয়, রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই মাসেই কুরআন নাজিল হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটাই বলেছেন। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, রমজানে রোজা তো রাখছেন, কিন্তু আপনি কি কুরআন পড়ছেন, না আপনি শুধু রোজাই রাখছেন? কিন্তু পুরো রমজানের 30 দিনে 1 পৃষ্ঠা কুরআনও আপনি মুখস্থ করেননি। 1 পৃষ্ঠা তো দূরের কথা, আধা পৃষ্ঠা এমনকি 2টো আয়াতও আপনি মুখস্থ করেননি। তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলেছেন? আসলে কুরআন নাজিল হওয়াটা উদযাপন করাই ছিল রমজানের প্রধান উদ্দেশ্য। আমি আগের পর্বে আপনাদের বলেছি, একটা জাতির জন্য প্রথম যে জিনিসটি থাকা দরকার তা হলো রাজধানী। আর এখন আমাদের নতুন রাজধানী হচ্ছে কাবা। আর দ্বিতীয় যে বিষয়টি একটি জাতির থাকা দরকার সেটি হলো সংবিধান। আর আমাদের সংবিধান কি? আল কুরআন। আর সংবিধান যখন লেখা হয় এবং তা অনুমোদিত হয়, সেটা প্রত্যেক জাতি উদযাপন করে থাকে। প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবস রয়েছে, যে দিনটি তাদের সংবিধান কার্যকর করা হয়েছিল। এই রমজান মাসে আমাদের সংবিধান অর্থাৎ পবিত্র কুরআন নাজিল হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু একটি দিন দেননি, বরং উদযাপন করার জন্য আমাদেরকে পুরো রমজানের 30টা দিন দিয়েছেন। এখন আমাদের নিজস্ব রাজধানী ও সংবিধান দুটোই আছে, এবং রোজা রাখার আমাদের নিজস্ব দিনও রয়েছে। অর্থাৎ ইহুদিরা যেদিন রোজা রাখত এটা আর সেদিন নয়, আইয়াম মাদুদাত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনটি পুরোপুরি আলাদা করে ফেলেছেন। কুরআন নাজিল হওয়াটা উদযাপন করাই ছিল রমজানের মূল উদ্দেশ্য। এটা শেষ। তাই আপনি যদি নিজেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অন্তর্ভুক্ত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নামাজের দিক পরিবর্তন করতে হবে, এবং আপনাকে রোজা রাখার দিনটিও পরিবর্তন করতে হবে। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আপনাকে রুকু করতে বলা হয়েছিল। যারা রুকু করে তুমি তাদের মতো করে রুকু করো, এবং তাতে কোনো সমস্যা ছিল না, কারণ তখনও রুকু করার দিক একই ছিল। কিন্তু এখন রুকু করার দিক পরিবর্তন হয়ে গিয়েছে। ইহুদিরা কিভাবে ইবাদত করে, রুকু দেয়, এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি ওয়াসজুদু মা'আস সাজিদিন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এটা বললেন? বর্তমানে ইহুদিরা সেজদা জিনিসটা একদম হারিয়ে ফেলেছে, আর কিছু রুকু এখনো তারা করে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তাদের ইবাদতের শেষ ভাগ হচ্ছে রুকু, অর্থাৎ তারা আগে সেজদা দেয় তারপরে রুকু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়াসজুদি ওয়ারকাই, কারণ তাদের ইবাদতে সেজদা আগে করতে হয় আর রুকু পরে করে। এখন আবার আমাদের রমজানের বিষয়টিতে ফিরে আসি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমার মনে হচ্ছে বড় একটা ধাক্কা খাওয়ার মতো অবস্থা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক। এই আয়াতটি শুধু মুসলিমদের জন্য না, এটা মদিনার সকল ইহুদি সম্প্রদায়ের জন্য নির্ধারিত ছিল। তারা ভাবে যে যখন ওহী আসে সেটা কাদের জন্য আসে? শুধুই তাদের জন্য আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, এবার ওহী শুধু তোমাদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। হুদাল লিন্নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি হুদাল লিল আরব, হুদাল লিবানি ইসরাঈল, হুদাল্লি বানি ইসমাঈল, হুদাল্লি বানি ইব্রাহিম। না, এটা সমগ্র মানব জাতির জন্য। এটাই আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর একটি বিষয় বলা যায়। আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া বা পাকিস্তানের যে কোনো মসজিদে গেলেই দেখতে পাবেন সকল জাতির ও বর্ণের মানুষ সবাই এক কাতারে দাঁড়ায়। তাদের মাঝে কোনো ভেদাভেদ থাকে না। এমনটা কখনো হয় না যে ধনীরা সামনের কাতারে এবং মধ্যবিত্তরা মাঝের কাতারে আর গরিবরা শেষ কাতারে দাঁড়াবে। সবাই এক কাতারে দাঁড়ায়। অফিসের বস আর কর্মচারীরা সবাই একই কাতারে দাঁড়ায়। কিন্তু এমনও হতে পারে যে কর্মচারী কখনো প্রথম কাতারে দাঁড়ায় আর বস শেষ কাতারে। আবার এমনটাও হতে পারে যে লোক আপনার নিকট কাজ করে সে ইমামতি করছে আর আপনি ঠিক তার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দিক নির্দেশনাই দিয়েছেন সবার জন্য। আপনি জানেন এর মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের সালাত নামক প্রতিষ্ঠানের মাধ্যমে সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন। আমরা সকলে একত্রে সালাত আদায় করি, এ কারণে আমরা বর্ণবাদী হতে পারি না। আমাদের মধ্যে জাত অভিমান থাকার কথা নয়। এ কারণে আমরা কখনো কাউকে জাতি, রং, বর্ণ, ভাষা ইত্যাদি দিয়ে আলাদা করতে পারি না। আর জানেন, যখন আমরা নামাজে দাঁড়াই ঠিক তখনই একটা বিষয় আমাদের আরও বেশি মনে পড়ার কথা। হযরত বিলাল রাদিয়াল্লাহু ও হযরত ওসমান রাদিয়াল্লাহু একই কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। তার মানে আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা সমান। এটাই হলো হুদাল লিন্নাস। আমি এসব আপনাদেরকে বলছি কারণ আমাদের মাঝে এই ধরনের প্রবণতা আছে। মুসলিমদের মধ্যে জাতীয়তাবাদও আছে, আবার তারা একে অন্যকে নিয়ে ঠাট্টা তামাশাও করে।
একে অন্যদেরকে ছোট করে কথা বলে, তাদের সম্পর্কে বাজে মন্তব্য করে, অন্যদের ভাষা নিয়ে বাজে কথা বলে, আরবরা নন আরবদের নিয়ে ঠাট্টা তামাশা করে। আমাদের সাথে এমনটা কেন হচ্ছে? আমরা কি নামাজ পড়ি না? তাহলে নামাজ থেকে আমরা কি শিখছি? আমরা কি কোরআন থেকেও কিছু শিখতে পারছি না? আপনাকে দেখতে মুসলিম মনে হয়, মুসলিমরা যেভাবে কথা বলে আপনিও ঠিক সেভাবেই কথা বলেন, কিন্তু আপনার দিনের জন্য আপনার হৃদয়ের ভিতর কোনো প্রকার কোনো ভালোবাসা নেই। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন ভিন্ন দেশ ভিন্ন ভাষার থাকতে পারেন, কিন্তু আমি জানি আমাদের মাঝে এমন একটি সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি গাঢ়। কেননা শুধুমাত্র আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এটি রক্তের থেকেও গাঢ় একটি সম্পর্ক আমাদের ভিতর গড়ে উঠেছে। শুধুমাত্র এই কারণেই পবিত্র কুরআন আমাদেরকে একটি সুতোতে গেঁথে রেখেছে। আর ইহুদিদেরকে এ কথাটাই বলা হয়েছিল, কারণ তারা বিশ্বাস করত যে তারা সবাই উঁচু শ্রেণীর আর বাকি সবাই নিচু শ্রেণীর ছিল। তারা এও মনে করত যে তারা আল্লাহ তাআলা নির্বাচিত এক বিশেষ জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে কেউ কুরআনের একজন অনুসারী হতে পারে। হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য খোলা দাওয়াতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। সব ধরনের বর্ণ বৈষম্য, জাতীয়তাবাদ, গোত্রবাদ এবং সবকিছু দূর করে দেয়। সুবহানাল্লাহ, কি চমৎকার একটি দিন, কি চমৎকার একটি ব্যাপার। আপনি যখন মসজিদে গিয়ে দেখবেন, সেটাকে মনে হবে যেন একটা আন্তর্জাতিক সম্মেলন চলছে। বিভিন্ন জাতির মানুষ এক কাতারে দাঁড়ানো, এমনকি তারা কেউ কারো ভাষাও জানে না, কিন্তু তারা একসাথে এক কাতারে নামাজ পড়ছে। যখন আমরা একত্রে নামাজে দাঁড়াই, নামাজ আমাদের সবাইকে একত্রিত করে। আবার কুরআনও আমাদেরকে এভাবেই একীভূত করবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট পথ নির্দেশ আর অন্যায় ও ন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। এই আয়াতটি তো রমজানের হওয়ার কথা ছিল, ঠিক তাই না? আন্নাহা বিদআত বিকালিমাত শাহরুর রমাদান, আয়াতটি শাহরুর রমাদান নিয়ে শুরু হয়েছে। অথচ এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তিনি বলেছেন এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছিল, যা আল্লাহর তরফ থেকে পথ প্রদর্শক। অর্থাৎ এই নিদর্শনাগুলো এক এক আশ্চর্য ব্যাপার। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ পর্যন্ত রমজান নিয়ে একটি কথাও বলেননি। আয়াতের অর্ধেকের বেশি অংশে শুধু কুরআন নিয়ে আলোচনা করেছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমটা করলেন? এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিশ্চিত করতে চাচ্ছেন যে পবিত্র রমজান হচ্ছে কুরআনেরই মাস। এটা যেন কোনো মুসলিম ভুলে না যায়। পবিত্র রমজান কুরআনের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতে নাজিলকৃত সেই আশ্চর্য কিতাবের মাস। আগামী পর্বে আমরা রমজান মাসের অত্যাবশ্যকীয় কাজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।